যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা শ্রীপুরের উত্তম সরকারকে ট্রপিক্যাল জাতের লেটুসের একটি প্রদর্শনী দিয়েছিলাম। আমরা প্রকল্পের মাধ্যমে তাকে ট্রেনিং এবং প্রয়োজনীয় উপকরণ তাকে আমরা সরবরাহ করেছি। আমি এখানে ধান পাট এগুলো চাষ করতাম, সরিষা এমনি সবজি চাষ করতাম। তা আমি লেটুস কি জানি জানতাম না, তা কৃষি বিষয়ে আমি ভাবলাম যে কৃষি বিষয়ে পরামর্শ করে দেখি। তা এই কৃষি প্রকল্প থেকে এই লেটুস চাষের উপর আমাদের প্রদর্শনী দিয়েছে 20%। আমরা এটা নতুন করছি এবং আমি আশা করি এতে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন আছে, যা যা ফাস্টফুড হিসেবে গ্রহণযোগ্য হয় এবং সালাদ এবং সবজি হিসেবে এটা গ্রহণ করে লোকজনে। এই আমাদের যে সুপারভাইজার উপসহকারী না কিছু বললাম যে আমি একটা উন্নত চাষ করছি, কি উন্নত চাষ করা যায়। তখন উনি বললেন যে আপনি তাই লেটুস চাষ করেন। লেটুসটা কি, তিনি বললো যে আপনি চাষ করেন, আমি আপনার সমস্ত সহায়তা দিচ্ছি, আপনি তাহলে বুঝতে পারবেন। এবার ওনার কথা মতো আমি জমিতে চাষ করে এখন আমার আসলে খুব ভালো লাগে। এই যে বিভিন্ন এলাকার লোকজন আসে সবাই বলে ভাই এটা কি। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। তখন আমি বলি লেটুস, লেটুস মানে কি তার বোঝে না। এখন শখ করে আমার কাছ থেকে জোর করে লোকজন ছিঁড়ে নিয়ে যায়, দেখে মানে শখের বিষয় নিয়ে যায় এবং তারা সবাই দেখে। লেটুস এই অঞ্চলে একটি নতুন ফসল হওয়ার কারণে লেটুস সম্পর্কে অনেকেই জানতো না, কিন্তু এই প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের মাঝে লেটুস সম্পর্কে আমরা আগ্রহ তৈরি করার চেষ্টা করছি এবং সেই হিসেবেই আমরা এই প্রদর্শনীটি জাতীয় পতাকার আদলে তৈরি করেছি। বাজার মূল্য ভালো পাওয়ার কারণে কৃষক তাদের মাঝে আগ্রহ তৈরি হচ্ছে এবং তারা লেটুস চাষের ব্যাপারে আমাদেরকে মানে জানার বিষয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করছে।